সেবিকা স্কুলের ক্লাস 5-এ পড়তো তেহান, রুম্পা ও রাহুল। তারা ক্লাসে একই জায়গায় বসতো, কিন্তু রাহুল খুব দুষ্টু প্রকৃতির ছেলে ছিল। ও সবাইকেই প্রায় সময় আজে বাজে কথা বলে দিত, তাতে অনেকের মনে খুব কষ্ট হতো। রুম্পা, তোকে বলছি, কাল তো 25শে ডিসেম্বর, সান্টা ক্লজের দিন। এবার কি উপহার চাইবি সান্টার কাছে? দেখি, সান্টার কাছে তো অনেক কিছু চাইবো। যা যা চাইবো দেখবি সান্টা আমাদের সব কিছু হাত ভরে উপহার দেবে। দেখ তেহান, রুম্পা, আমিও সান্টা ক্লজের কাছে প্রার্থনা করব যে সান্টা ক্লজ আমাকেও যেন তোদের মতন উপহার দেয়। রুম্পা, রাহুলের কথা শুনেছিস? ও নাকি সান্টা ক্লজের কাছে প্রার্থনা করবে যেন ওকেও যেন আমাদের মতন উপহার দেয়। কেন তেহান? রাহুল চাইলে কেন উপহার পাবে না? সান্টা ক্লজ তো সবাইকেই উপহার দেয়। আরে রুম্পা, তুই জানিস না রাহুলরা তো খ্রিস্টান না, ওরা তো হিন্দু। আমি অত শত জানি না সান্টা ক্লজ কাকে উপহার দেবে আর কাকে উপহার দেবে না। রাহুল এসব কথা শুনে খুব মন খারাপ করে রইল। সে ভাবলো, তাহলে সান্টা ক্লজের কাছে আমি কিছুই চাইবো না। স্কুল ছুটির পর বাড়িতে এসে রাহুল তার মাকে বন্ধুদের সব কথা বলল, বিশেষ করে তেহানির কথা। রাহুল, শোন, সান্টা ক্লজ সব দেশের আর সব জাতের বাচ্চার বন্ধু। সান্টা ক্লজ সকল বাচ্চাদের ভালোবাসে, তার কাছে কোনো জাতি ভেদাভেদ নাই। তুই তোর সুন্দর মন দিয়ে সান্টা ক্লজকে প্রার্থনা কর, দেখবি সান্টাও তোকে আশীর্বাদ করবে। তাই মা, সান্টা ক্লজ আমারও বন্ধু হবে? আমি মা তবে সান্টা ক্লজের কাছে প্রার্থনা করব যেন আমাকে একটা ভালো মনের মানুষ করে দেয়। ব্যাস, আর কিছু চাই না আমার। মা, আমারও সান্টা ক্লজকে তো একটা উপহার দিতে হবে। কি দেব বলো তো? আচ্ছা, আমি আমাদের গাছের একটা গোলাপ ফুল সান্টাকে উপহার দেব। সান্টা ক্লজ কি এই ছোট্ট উপহার গ্রহণ করবে? বলো না মা। কেন নেবে না? তুই দিয়েই দেখ না। রাত্রিবেলা রাহুল যখন ঘুমিয়ে পড়ল, সান্টা ক্লজ তখন রাহুলের মাথায় আশীর্বাদ করে রাহুলকে বলল, রাহুল, তোমার প্রার্থনায় আমি খুব আনন্দ পেয়েছি। আমি তোমার প্রিয় বন্ধু, তাই তোমাকে আশীর্বাদ করছি তুমি অনেক বড় একজন মানুষ হও। আর তোমার ভালোবাসার উপহার এই গোলাপ ফুল আমি গ্রহণ করলাম। রাহুল ভোরবেলায় উঠে অবাক হয়ে গেল। তারপর মাকে বলল, মা, মা দেখো, সান্টা ক্লজ আমাকে কত বড় গিফট দিয়ে গেছে। এই বাক্সে দেখো মা, কত চকলেট, কেক সব আমাকে দিয়ে গেছে। আবার সান্টা ক্লজের পোশাক, টুপি সেটাও আমাকে উপহার দিয়ে গেছে। দেখলি তো, সান্টা ক্লজের কাছে সবাই সমান। তাহলে এই গল্পের থেকে তোমরা কি বুঝলে বলো তো বন্ধুরা? সান্টা ক্লজের কাছে কোনো জাতি ভেদাভেদ নেই, সবাই তার বন্ধু। বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে শেয়ার, কমেন্ট, লাইক করো। আর সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু। আজ চলি বন্ধুরা, পরে আবার দেখা হবে। তোমরা ভালো মতন থেকো কিন্তু।